আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি এই চমৎকার শীতের সকালে আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে আজ আমি একটি নতুন বিষয় দেখাবো। মাইক্রোসফট ওয়ার্ডের শেপ ইফেক্টস এবং এ সংক্রান্ত আরো কিছু বিষয়। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন। অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনাদের প্রতিটি কমেন্টস সাদরে গ্রহণ করা হবে। যদি আমার টিউটোরিয়ালে কোনো ভুল আপনাদের চোখে পড়ে, অবশ্যই সে সম্পর্কে আমাকে জানাবেন এবং আপনাদের কমেন্টস অনুসারে আপনারা কিরকম ভিডিও দেখতে চান, সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে অবশ্যই করে দেখাবো। তাহলে চলুন আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট খুলে এখানে একটি শেপ নিয়ে এসেছি। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম শেপ কিভাবে আনতে হয়, শেপের পয়েন্টস কিভাবে এডিট করতে হয়, তারপর কি করে টেক্সট বক্স আনতে হয়, শেপ স্টাইলস কি করে পরিবর্তন করা যায়। আজকে শেপ ফিল, শেপ আউটলাইন্স এবং শেপ ইফেক্টস এই তিনটি বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন প্রথমে আমরা যাচ্ছি শেপ ফিলে। শেপ ফিল এর নিম্নমুখী তীরে ক্লিক করলে কতগুলো কালার চলে আসবে। সেখান থেকে পছন্দ মতো যে কোনো একটা কালার আপনি পছন্দ করতে পারেন। আমি যে কোনো একটি কালার, যেমন এই কালারটি আমি পার্পল কালার, এটা পছন্দ করলাম। এভাবে আপনি শিফট করতে পারেন। আবার আপনি যদি চান পিকচার করতে, সেক্ষেত্রে আপনি আপনার কম্পিউটারে বিদ্যমান যে কোনো একটি পিকচার, যেমন আমার কতগুলো পিকচার আছে, সেই পিকচারগুলো দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি। ইনসার্ট, এখানে কিন্তু পিকচারটি চমৎকার ভাবে এসে গেছে। এখন আপনি কিন্তু এই পিকচারটিকে আলাদা করতে পারবেন না, বড় হবে ছোট হবে, কিন্তু পিকচার দিয়ে হয়ে গেছে। এখন এটাকে কিন্তু আর পরিবর্তন করা যাবে না। পিকচার যদি আপনি পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে এটা সিলেক্ট থাকা অবস্থায় যে কোনো আরেকটি পিকচার আপনি সিলেক্ট করতে পারেন এবং সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করে আপনার পছন্দ মতো যে ছবিটি দিয়েছিলেন সেই ছবিটি চলে আসবে। আরেকটি বিষয় হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের মধ্যে নো গ্রেডিয়েন্ট, এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট, লাইট ভেরিয়েশন, ডার্ক ভেরিয়েশন, মোর গ্রেডিয়েন্টস, এখানে আমরা যেটা পছন্দ করবো, যদি এটা পছন্দ করি, যেটা পছন্দ করবো সেটাই পছন্দ অনুসারে এটা হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে শেপ ফিলের আরেকটি বিষয়, এটা হচ্ছে গ্রেডিয়েন্টের মধ্যে আমি দেখালাম। আরেকটি হচ্ছে টেক্সচার। টেক্সচারের মধ্যে কিছু ডিফল্ট টেক্সচার দেওয়া থাকে, এক্ষেত্রে আপনারা যেটা পছন্দ করবেন সেটাই হয়ে যাবে। দেখুন প্রত্যেকটার উপরে নিচ্ছি, যেমন একটা প্যাপিরাস, তারপর এটা হচ্ছে ক্যানভাস, আর এটা হচ্ছে ডেনিম, আর এটা হচ্ছে ওভেন ম্যাট, আরেকটি এটা হচ্ছে ওয়াটার ড্রপ, আর এটা হচ্ছে পেপার ব্যাগ, এটা হলো ফিশ ফসিল, স্যান্ড, গ্রিন মার্বেল, হোয়াইট মার্বেল, ব্রাউন মার্বেল, তারপর হচ্ছে গ্রানাইট, নিউজ প্রিন্ট, রিসাইকেলড পেপার, পার্চমেন্ট, স্টেশনারি, ব্লু টিস্যু পেপার, পিঙ্ক টিস্যু পেপার, পার্পল মেশ, বুকট, কর্ক, ওয়াইনাট, ওক,
মিডিয়া মোড। আর যদি টেক্সচার পেতে চান তাহলে মোর টেক্সচার এখানে ক্লিক করলে এখান থেকে একটি ফরম্যাট শেপ, এক্ষেত্রে এখানে পরিবর্তন করলে আরো কিছু পরিবর্তন এখানে চলে আসবে। আপনি যদি চান নো ফিল তাহলে কিন্তু ফিল হচ্ছে না, সলভ ফিল দিলে এটা ফিল হয়ে যাচ্ছে, গ্রেডিয়েন্ট ফিল দিলে পিকচার হয়ে যাচ্ছে, পিকচার টেক্সচার ফিল এটাও করা যেতে পারে। প্যাটার্ন ফিল এটা দিলে এখান থেকে বিভিন্ন ধরনের প্যাটার্ন পছন্দ করা যাবে। এবং ফোরগ্রাউন্ড কালার যেটা আছে সামনের কালারটি, সেই কালারটিকে আপনি পরিবর্তন করে দিতে পারেন। রেড করে দিলে প্যাটার্ন ফিলটি ওইভাবেই হয়ে যাবে। দেখুন কত চমৎকার ভাবে এগুলো হয়ে যাচ্ছে। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে যদি আমি এখানে রেড আছে, রেডের জায়গায় যদি আমি এটাকে গ্রিন করে দিচ্ছি তাহলে দেখুন কি চমৎকার একটি বিষয় এখানে এসে দাঁড়িয়েছে। এখানে যদি পার্পল দেই তাহলে এইভাবে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি কালারকে অবশ্যই পছন্দ করতে পারেন। দেখুন কত সুন্দর হচ্ছে। এভাবে বলতে গেলে অনেক টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এটা 5%, এটা 50%, এটা লাইট, ডাউনওয়ার্ড ডায়াগোনাল, এটা একটি, আরেকটা হচ্ছে লাইট ভার্টিক্যাল, এটা হচ্ছে ড্যাশড ডাউনওয়ার্ড ডায়াগোনাল, এটা হচ্ছে জিগজ্যাগ, ডিভোট, তারপর হচ্ছে স্মল গ্রিড, তারপর 10%, 60%, লাইট আপওয়ার্ড ডায়াগোনাল, লাইট হরিজন্টাল, ড্যাশড আপওয়ার্ড ডায়াগোনাল, ওয়াভ, ডটেড গ্রিড, লার্জ গ্রিড, 20%, 70%, dark downward diagonal, narrow vertical, dashed horizontal, diagonal brick, তারপর dotted diamond, a small checkerboard, 20%, 75%, dark upward diagonal, narrow horizontal, dashed vertical, horizontal brick, shingle, তারপর large checkerboard, 30%, 80%, wide downward diagonal, dark vertical, small confetti, web, terils, outlined diamond, এটা 40% এবং 90%, wide upward diagonal, dark horizontal, large confetti, plate, spare, solid diamond। এগুলো হচ্ছে মূলত বিভিন্ন প্যাটার্ন। তারপর হলো লাইন কালার। নো লাইন, যদি আমরা লাইন না দিতে চাই তাহলে নো লাইন, আর যদি লাইন দিতে চাই তাহলে সেখানে সোল্ড লাইন, তারপর গ্রেডিয়েন্ট লাইন, আমরা কোন লাইনটা দিতে চাই, কিভাবে দিতে চাই, এটার কালারটা কেমন হবে, এইভাবে হবে কিনা, তারপর এখানে এটাকে লিনিয়ার হবে কিনা, রেডিয়াল হবে, অথবা এখানে রেক্টেঙ্গুলার হবে নাকি পাথ হবে। এখানে আমরা ইচ্ছে করলে এই গ্রেডিয়েন্ট সিস্টেমটাকে একটু টেনে নিতে পারি। কালার আমরা ইচ্ছে করলে এখানে কালারটা যে কোনো একটি কালার পছন্দ করতে পারি। আবার আমরা ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিতে পারি, আবার একেবারে জিরো করে দিতে পারি, আবার একেবারে জিরো থেকে -100% পর্যন্ত যেতে পারি। 100% দিয়ে দিলাম, ট্রান্সপারেন্সিটা একটু বাড়িয়ে দিলাম, এটা আপনাদের মনের মতো করে দিবেন। তারপর হচ্ছে লাইন স্টাইল। লাইন স্টাইলের বিষয়টি সেটা হচ্ছে এটার হোয়াইট লাইন স্টাইলটা কত বড় হবে। দেখুন আস্তে আস্তে এটাকে ক্লিক করছি, এটা বড় হয়ে যাচ্ছে। আর এটা কম্পাউন্ড টাইপ, তারপর এটা হচ্ছে ফ্ল্যাট রাউন্ড। এখান থেকে যদি জয়েন্টেড দিই, বেভেল দেই, একটু বাড়িয়ে দিলাম, এখান থেকে এটা করা যেতে পারে। তারপর হচ্ছে শ্যাডো। শ্যাডো হচ্ছে এখানে এটার প্রিসেট, এটা কেমন হবে, এটাকে আউটার হবে কিনা, অফসেট বটম, তারপর অফসেট লেফট, এখানে অনেকগুলো ছিল। যেমন পিকচারের মধ্যে যেরকম দেখেছিলাম এরকম এটা হয়ে যাবে। প্রিসেটের মধ্যে আমরা এভাবে এটাকে দেখতে পারি।
আগামী পর্বে আমি আপনাদেরকে এই সংক্রান্ত আরো বিশেষ কিছু দেখাবো। যেমন এদিকে আমাদের রিফ্লেকশন, গ্লো, সফট এজেস, 3D ফরম্যাট, 3D রোটেশন, পিকচার কারেকশন, পিকচার কালার, আর্টিস্টিক এফেক্টস, ক্রপ, টেক্সট বক্স এগুলো রয়ে গেছে। এই সম্পর্কে আমরা পরে বলবো। আজকে তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই সুখে থাকুন, মঙ্গলময় হোক আপনাদের জীবন, সে কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।